আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কিভাবে সহজ উপায়ে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করা যায়, আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এজন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে এখানে 1 কাপ মুগ ডাউল নিয়ে নিলাম। দেখুন কিছুক্ষণ নেড়েচেড়ে যখন কাঁচা ভাবটা দূর হয়ে যাবে, ডাউল থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এটা সাবধানের সঙ্গে নাড়াচাড়া দিতে হবে, নিচে যাতে পুড়ে না যায়। এই ডাউলটা ভেজে নিলে রান্নাটা অনেক সুন্দর হয়, ভেজে না নিলে কাঁচা কাঁচা গন্ধ লাগে। দেখুন আমার ভাজাটা হয়ে গেছে। এখন নামিয়ে আমি কয়েকবার কষলে কষলে পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে আবার একটু পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এখানে আমি এই মুগ ডাউল রান্নার জন্য 2টা রুই মাছের মাথা নিয়েছি। নিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলা দিয়ে মেখে নিলাম। এখানে আমি রান্নার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। এজন্য আমি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া এগুলা একটা পাত্রে রেডি করে নিলাম। তারপরে দেখুন মাছগুলো ভাজার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে রান্নার সাদা তেল দিয়ে মাছগুলোকে একে একে দিয়ে দিলাম। তারপরে মাছটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে মাছের ভিতরে কাঁচা ভাবটা না থাকে। দেখুন আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছ ভাজাটা তুলে নেব। মাছ ভাজাটা আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে কিছু দারচিনি, তেজপাতা, সাদা এলাচ দিয়ে দেব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচের ফালি করে রাখা টুকরাগুলা দিয়ে দেব। দিয়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তারপরে এখানে অ্যাড করে দিতে হবে যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলা, এবং আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটুখানি পানি অ্যাড করে দিতে হবে। তারপরে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছের মাথা 2টা দিয়ে দিলাম। তারপরে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর যেহেতু আমি মুগ ডাউল রান্না করব মাছের মাথা দিয়ে, এজন্য মাছের মাথাটাকে একটু চামচের সাহায্যে ভেঙে নিলাম। তারপরে ডাউলটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই ডাউলটা এখানে ঢেলে দিয়ে মশলাগুলোর সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ডাউলটাকে এভাবে নেড়েচেড়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি এখানে 1 কাপ পরিমাণ ডাউল নিয়েছি, এজন্য আমি এখানে 3 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি, যাতে ডাউলটা সুন্দরভাবে সিদ্ধ হয় এবং ডাউলটার মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে, আর এটা যেন সুন্দরভাবে রান্নাটা হয়। এজন্য আমি পানিটা দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিব। আবার ঢাকনা তুলে সুন্দর করে নেড়েচেড়ে দিব। দেখুন আমার রান্নাটা কত সুন্দরভাবে ঘন হতে শুরু করেছে। এটা আপনারা রুটি অথবা ভাতের সাথে খেতে পারেন। এই ডালটা অনেক সুস্বাদু হয়। তো এ পর্যায়ে আমি লবণটা দেখে দিয়ে দিলাম। এটা বেশি পানি শুকিয়ে ফেলা যাবে না। শুকিয়ে ফেললে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একেবারে ঘন হয়ে যাবে। এজন্য আমি একটু পানি পানি রেখেছিলাম, যাতে রান্নাটা আমার পারফেক্ট হয়। এ পর্যায়ে আমি